এই জালেমরা তোমরা কাউকে চায় না, ওরা আমার রক্ত চুষতে চায়। ওদের তোমাদের কারো প্রতি কোনো ক্ষোভ নাই। এই জালেমরা শুধু আমাকে একা চায়। অতএব আজকে রাত্রটা তোমরা এক একজন করে যার যার মতন চলে যাও। প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে গেল, পানির পিপাসায় তিনি ছটফট করা আরম্ভ করল। আস্তে আস্তে পানি পান করার জন্য ফুরাত নদীর কিনারায় যখন তিনি গিয়ে পৌঁছে গেলেন, আর পানি পান করার জন্য যখন হাতের মধ্যে একটু পানি নিলেন, এমন সময় আরেকটা জালেম ওনার খাদ্যনালী কণ্ঠনালী বরাবর তীর নিক্ষেপ করেছে। তীরটা এদিক দিয়ে ঢুইকা পিছনের দিক দিয়ে বের হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা পান করতে পারে নাই। আল্লাহকে ডাক দিয়া বলে, ও আসমানের মালিক, যেই ফুরাতের পানি জঙ্গল আর সমস্ত হিংস্র জানোয়াররা পান করে রে মালিক, যেই ফুরাতের পানি ইহুদি খ্রিস্টান বেঈমানেরা পর্যন্ত পান করতে পারে, আমি নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন ওই জালেম আমাকে পানি পান করার মতন সুযোগ দেয় নাই। আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, রে আল্লাহ, এই জালেমদের ব্যাপারে তোমার কাছে। যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুয়াবিয়া তিনি কিন্তু একজন দামি সাহাবী ছিলেন, যাকে বলা হয় ওহিয়া কাতেব। কাতেবে ওহি যাকে বলা হয়, কারণ বিশ্ব নবীর কাছে যতটা ওহি আসতেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখে রাখতেন। সুবহানাল্লাহ। ওনারই সন্তান ছিল ইয়াজিদ। তবে প্রথম ভালোই দেখছিল, এই জন্য ওনার শাসন আমলের পরে সন্তানকে দায়িত্ব দিছে। বিভিন্ন দেশের থেকে পত্র পত্রিকা চিঠি আসছে, সাপোর্ট পাইল, আপনার পরবর্তী শাসনকর্তা আপনার সন্তান ইয়াজিদরে বানাইয়া যান। নবীর উম্মত। তবে আসল কথা হলো ক্ষমতার লোভ, এমন একটা লোভ দেখছেন না, কেউ ক্ষমতায় গেলে চেয়ার ছাড়তে চায় না, ঠিক না বেঠি? ক্ষমতার লোভ সবচেয়ে খারাপ, বড় লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ। এই লোভ যার ভিতরে আছে, ও মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে ক্ষমতায় যাওয়ার জন্য, থাকার জন্য। কথা বলেন না কেন? আল্লাহু আকবার। এবার মদিনাবাসী মক্কাবাসী চায় না ইয়াজিদকে তার পরবর্তী শাসনকর্তা হিসাবে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গেলেন মক্কা নগরীতে। যারা থাকেন তাদের সাথে সাক্ষাৎ করলেন, মদিনার মুরব্বী সাহাবাদের সাথে সাক্ষাৎ করলেন। শেষ পর্যন্ত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন। সবাই নিষেধ করেছিল ওনার সন্তান ইয়াজিদকে যেন শাসনকর্তা না বানায়। নবীর উম্মত বলে বিভিন্ন দেশের পত্র পত্রিকা পাইয়া, সাপোর্ট পাইয়া নিজের সন্তানকে দেখলো ভালো। উনি দেখছে ওনার সন্তান ভালো অবস্থায় আছে, ভালো দেইকা নিজের সন্তানকে শাসনকর্তা বানাইয়া গেল। কিন্তু ক্ষমতার লোভ যারে ধরে তারে কিন্তু সহজে ছাড়ে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াইয়া গেলেন, বলে না, ইয়াজিদকে খলিফা হিসাবে মানা যাবে না, তার কাছে বায়াত গ্রহণ করা যাবে না। কারণ তদানীন্তন সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, নানাজির রেখে যাও আদর্শ জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই মর্মে কুফাবাসীরা পত্র পাঠাইল। কুফাবাসীরা অনেক সংবাদ পাঠাইল আর বলল, আমরা ইয়াজিদকে আমাদের শাসনকর্তা হিসাবে দেখতে চাই না,
নবীর দৈহিত কলিজার টুকরা ইমাম হুসাইন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আমরা আপনাকে আমাদের খলিফা হিসাবে দেখতে চাই, আপনাকে ছাড়া কারো কাছে আমরা বায়াত গ্রহণ করব না। এইভাবে কথোপকথন চলতেছে, পত্র পত্রিকা চলতেছে। ও নবীর উম্মত, কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে পাঠাইয়া দেখলো, মুসলিম ইবনে আকিল দেখলো কুফার অবস্থা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুকূলে। উনি একদিনে 20,000-এর মতনকে বায়াত গ্রহণ করলেন। ও নবীর উম্মত, একটা সময় ইয়াজিদের কানের মধ্যে যখন সংবাদ গেল কুফার অবস্থা হুসাইনের অনুকূলে, সেখানে অবশ্যই একজন কঠোর পাষণ্ড হৃদয়ের এমন একজন গভর্নর সেখানে নিযুক্ত করতে হবে, যাতে করে ইমাম হুসাইন কুফার মধ্যে আসতে না পারে। ওনার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল যেন কাউকে বায়াত গ্রহণ করাইতে না পারে। সেখানে পাঠাইয়া দিল পাষণ্ড আরেক ক্ষমতা লোভী ইয়াজিদের 5টা কুকুর, নাম হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কি নাম? কথা কয় না? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। দেখেন না, একদল সরকারের এমন গোলাম হইছে, যেমনে কইছে এমনেই মারছে। ঠিক না বেঠি? কত মায়ের বুক খালি করছে, যেমনে কইছে এমনেই মারছে। কথা বলেন না কেন? মারছেনি? কি ফেরাউন ছিল সারা জীবন ক্ষমতায়? যেই ফেরাউন নিজের খোদা পর্যন্ত দাবি করছে, ছিল? পারছে থাকতে? বলেন, মিশরের হাজার হাজার দুগ্ধ বাচ্চা জবাই কইরা নীলনদের মধ্যে ভাসাইছিল ফেরাউন। কেন? নিজের বাদশাহী টিকিয়ে রাখার জন্য। আল্লাহ কয়, আমি ছাড় দেই তবে ছেড়ে দেই না। আল্লাহ পাক কি বলেন? আমি ছাড় দেই তবে ছেড়ে দেই না। ঠিক না বে ঠিক বলেন? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আইসা তাড়াতাড়ি মুসলিম ইবনে আকিলকে আটকাইয়া দিল, ধরে আনলো। লম্বা ইতিহাস, খুব তাড়াতাড়ি আগাই। আর ডাক দিয়া বলে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার জন্য গভর্নর হাউজের ছাদের উপর নিয়ে গেল। নবীর বংশকে গালি দেওয়ার জন্য। কয় না না, জীবনেও না। মুসলিম ইবনে আকিলকে গভর্নর হাউজের ছাদের উপর থেকে ধাক্কা মেরে নিচে ফালাইয়া শহীদ করলো। সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেল। আর শহীদের মর্যাদা এমন বেশি, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ। শহীদ করে ফেলল। এবার যখন কিছু সংবাদ চলে গেল মদিনাতুল মুনাওয়ারায়, মক্কা নগরীতে। কি সংবাদ? এতদিন পর্যন্ত কুফার অবস্থা ভালো ছিল, এখন আর ভালো নাই। কারণ জালেম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেখানের গভর্নর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু পত্র পাইয়া তিনি প্রস্তুত গ্রহণ করলেন। বাচ্চাদের কিনিয়া, ওনার বোনদের কিনিয়া, সন্তান পরিবার পরিজন, সাথে ছিল 72 থেকে 73 জন পর্যন্ত দেহরক্ষী। মক্কার বড় বড় যারা, যেই সমস্ত সাহাবারা ছিল, মুরব্বীরা বুঝাইল। মদিনাতুল মুনাওয়ারা যারা ছিল বুঝাইল, না কুফার অবস্থা ভালো না। তারা আপনার বাবার সাথেও আগেও গাদ্দারি করছে। বলে তারা সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে, আপনার সাথেও তারা বেঈমানি করবে, যাবে। অনেকেই অনেক কথা বলল, কারো কথা ইমাম হুসাইন কর্ণপাত করলেন না। একটা পর্দায় আল্লাহর নবী কলিজার টুকরা ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, আল্লাহর নবী আমার নানাজি আমারে স্বপ্নে এমন একটা কথা আমারে বলে গেলেন, আমি আমার গন্তব্যস্থান ঠিক করলাম কুফা। কুফা, সেখানে আমি যাবই। আপনারা যে যত কথা বলেন না কেন, আমি আপনাদের কারো কথা মানতে পারবো না। প্রশ্ন করা হয়েছিল, আপনার নানাজি স্বপ্নে আপনারে কি বলেছে বলেন? ইমাম হুসাইন কয়, স্বপ্নের কথা আমি মরে গেল কাউকে বলবো না। তাহলে বোঝা গেল এটা আল্লাহ
পাকের পক্ষ থেকে ওয়ার্ডার, আল্লাহর পক্ষ থেকে হুকুম। কথা কোন ঠিক না বেটি? কত বড় বড় সাহাবারা তখন ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তানেরা তখন ছিলেন। সবাই বুঝাইলেন আপনি সেখানে যাবেন না। আর ইয়াজিদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিমার, ওরা হলো ক্ষমতা লোভী এবং ওরা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে কোনো অপকর্ম করতে পারে জমিনের মধ্যে। শেষ পর্যন্ত চলতেছেন সাথে কয়জন? ৭২ থেকে ৭৩ জন বেহরত। অনেকেই বলেন জালেম ইয়াজিদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করার জন্য গেছেন। আল্লাহর কসম করে বলি না, কেউ যুদ্ধের ময়দানে গেলে ছোট ছোট বাচ্চাদেরকে, কোলের বাচ্চারে নিয়ে যুদ্ধের ময়দানে যায় না, এমন কোন ইতিহাস নাই। কেউ যুদ্ধের ময়দানে গেলে দুগ্ধ বাচ্চা নিয়া, নিজের স্ত্রী, পরিবার পরিজন নিয়া, বোন নিয়া যুদ্ধের ময়দানে যায় না। কথা বলেন না কেন? আবার অনেকেই বলেন কাফেরদের, বেঈমানদের মোকাবেলায় ৭৩ জন নিয়ে কারবালায় গেছে। কারে বেঈমান বলতেছে? কে বেঈমান? ইয়াজিদ কি বেঈমান? না ভাইজান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ৭৩ জন আহলে বাইতকে শহীদ করার আগেও ওরা ফজরে জামাত পড়ছেন ইমাম হুসাইনের পিছনে। এর আগে ২-৩ দিন তো জামাতে নামাজ পড়ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে। কিসের বেঈমান? ওরা বেঈমান না, ওরা হলো এই জমিনের টাটকা ক্ষমতা লোভী জালেম। কথা ঠিক না বেঠি? ওরা হলো ক্ষমতা লোভী। আল্লাহ, যারা মানুষ মারছে পাখির মতন, ওরা কি কাফের হয়ে গেছে? কথা বলেন। আপনি বাংলাদেশের চিত্রটাকে যদি কারবালার সাথে মিলাই দেন, হুবাহুব। কথা বলেন। যারা বুঝছে বুঝছে, যারা বুঝেন না হয়তো আপনারা বুঝবেন না। আপনি ১৫ বছরের রাজত্বকে কারবালার সাথে মিলান, আপনি বুঝে যাবেন, আর ওয়াজ লাগবে না আপনার। কত মাদ্রাসার ছাত্রকে শহীদ করছে, কত স্কুল কলেজ ভার্সিটির ছাত্র শহীদ করছে। কথা বলে না কি? যারা মারছে সব কাফের নেই? যারা মরল তারা শহীদ, কিন্তু যারা মারছে ওরা কি কাফের? কথা বলেন না, বুঝছে বল। ওরা কি কাফের হয়ে গেছে? সবাই ইমানদার, সবাই নামাজ পড়ে, আল্লাহরে বিশ্বাস করে না? তারাও তো মুসলমান। তারা কি মুসলমান? কথা কয় না। একদল মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাবে, আবার আরেকদল মুসলমান হিসাব দিয়েও জাহান্নামে যাবে। তো দুই মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? বিনা হিসাবে জান্নাতে যাবে, আবার একদল হিসাব দিয়ে জাহান্নামে যাবে। কি কথা বুঝাইতে পারছি? এবার আস্তে আস্তে যখন পরিস্থিতি করুণ হওয়া আরম্ভ করল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। কুফা থেকে বহু অশ্বারোহী যাওয়ার পথে ইমাম হুসাইন রে বুঝাইলেন, আপনি সেখানে যাবেন না, কারণ আপনার জন্য কুফা নিরাপদ জায়গা না। সেখানে ক্ষমতালোভী ইয়াজিদের ৫ আটা কুকুর রক্ত চোখ লাল করে বসে আছে। ওরা আপনাদের রক্ত চুষতে দেরি করবে না, আপনাদেরকে হত্যা করতে দেরি করবে না। যাবেন না সেখানে, চলে আসেন মক্কায়, মদিনায় চলে যান। অনেকে বুঝাইল, কারো বুঝ মানে নাই। আল্লাহু আকবার। শুধু বলে আমার নানাজি আমার এই স্বপ্নে দেখাইছেন, স্বপ্নে আমাকে কানে কানে বলে গেছেন। সুবহানাল্লাহ। অনেক হিকমত আছে ভাইজান, অনেক উদ্দেশ্য আছে। যাই হোক, একটা পর্যায়ে যখন সামনের দিকে সবাই নিষেধ করলো, তারপরেও কারবালার ময়দান থেকে কিছুটা দূরে এই কাফেলাটাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা মতন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা মতন একজন সেনা প্রধানকে ১০০০ সৈন্য বাহিনী দিয়ে পাঠাইয়া দিল, এই কাফেলাটা যেন
কুফার দিকে অগ্রসর হতে না পারে তাদের গতি রোধ করতে হবে। এমন ভাবে তাদেরকে গতিরোধ করবা, পানির ব্যবস্থা যেন না করতে পারে, খাবার যেন বন্ধ ব্যবস্থা করতে না পারে, পানির কষ্ট যেন পায়, এইভাবে তাদের গতিরোধ করতে হবে। আটকাইয়া দিল। বলে পানির যতটুকু পানি ছিল পানি শেষ হয়ে যাওয়ার পরে একটা ছোট যুদ্ধ হয়ে গেল, তারপর পানি নিয়ে আসলো অল্প কিছু পানি। আস্তে আস্তে দিন যত যায় ততই যেন পরিস্থিতি কঠিন থেকে কঠিন হয়, পরিস্থিতি শুধু ভয়াবহতার দিকে অগ্রসর হয়। ও নবীর উম্মত, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শান্তি চুক্তিমূলক একটা পত্র লিখে পাঠানোর জন্য বলেছিল। সেটা হলো, ইমাম হুসাইন বারবার বলে, আমি এখানে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আমি আসি নাই, আমাকে কুফার পক্ষ থেকে 1 থেকে 150 পত্র লেখা হয়েছে, আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। আমি তোমাদের সাথে কোনো যুদ্ধ করতে চাই না। যদি আমার এখানে আসার দ্বারা কোনো সমস্যা হয় তাহলে আমাকে আমার মক্কায় মদিনায় যেতে দাও, ফিরে যেতে দাও। যারা বলেন যুদ্ধ করার জন্য গেছে, যুদ্ধের ময়দান থেকে কোনো ইমানদার কোনো সাহাবা পালিয়ে যায় নাই, কোনোদিনও যায় নাই। কথা বলেন। উনি লেখলো, যদি আমাকে কুফায় যাইতে দেওয়া না হয় তাহলে 1 নাম্বার আমাকে সরাসরি ইয়াজিদের কাছে আমাকে নিয়ে চলো। 2 নাম্বার, যদি আমাকে কুফায় যাইতে দেওয়া না হয় তাহলে আমাকে আমার মক্কা মদিনায় যাইতে দেওয়া হোক। 3 নাম্বার, হয়তো আমারে কোনো একটা ইসলামিক রাষ্ট্রে আমাকে যাওয়ার সুযোগ দেওয়া হোক, হয়তো সরাসরি ইয়াজিদের কাছে না হয় আমার দেশে আমাকে ফিরত যেতে দাও, না হয় ইসলামিক কোনো একটা রাষ্ট্রের দিকে আমাকে অভিমুখ করার তৌফিক আমাকে সুযোগ করে দাও, সেখানে আমি চলে যাব। যখন এই কথা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন গেল, তিনিও রাজি ছিলেন। পাশে ছিল একজন পাষণ্ড সীমার, ওই সীমার বলতে আছে, এখন যদি আপনি এই সুযোগটা হাতছাড়া করেন, ইমাম হুসাইনকে যদি ছাইরা দেন, সে হয়তো এখন তার দলবল দুর্বল, কিন্তু একটা সময় বিশাল বড় বাহিনী নিয়ে আপনাদের উপর হামলা করবে, আপনার রাজত্ব কেড়ে নেবে। অতএব সুযোগটা হাতছাড়া করার কোনো দরকার নাই। ইমাম হুসাইনকে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হবে না, অন্য কোন ইসলামী রাষ্ট্রে যাওয়ার মতন সুযোগ দেওয়া হবে না, নিজের দেশে ফিরে যেতেও সুযোগ দেওয়া যাবে না। অবশ্যই তাকে যুদ্ধের মধ্যে বাধ্য করতে হবে। নাম কি? সীমার। এই জালেম, এই পাষণ্ড যখন সংবাদ নিয়ে চলে গেল যে না, তোমাদেরকে আমাদের সাথে যুদ্ধ করতে হবে, বাধ্য করা হয়েছে যুদ্ধ করার জন্য। নবীর উম্মত, জোহরের সময় হয়ে গেল, ইমাম হুসাইনকে ইমাম বানাইয়া ওই জালেম সরকারের গোলামেরা পিছনে মুক্তাদি হইয়া জোহরে নামাজ আদায় করলো, আসরে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ কইতেন না? তো এরা যদি কাফের হইতো নামাজ পড়লো হইলে কথা কয় না। ওরা হলো ক্ষমতা লোভী। কি বলেন? ওরা হলো ক্ষমতা লোভী, দুনিয়াদার। ঠিক না বেঠি? আর দুনিয়াদারের চরিত্র এমনই হয়, ওরা নিজের স্বার্থের জন্য যে কোনো সময় মানুষ হত্যা করতে, খুন করতে, গুম করতে দ্বিধা করে না। এবার আস্তে আস্তে যখন ওই কারবালার প্রান্তরে মুহররমের 8 তারিখ নামাজের পর ইমাম হুসাইন লম্বা একটা ভাষণ দিলেন আর বললেন, দেখো তোমরা জানো আমার ধমনীর মধ্যে কার রক্ত বয়ে আছে? তোমরা সবাই তো আমার নানাজিকে ভালো করে চিনো, জানো। আমার নানাজি কি বলেছেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমগো 2 ভাই ব্যাপারে আমার নানা কি বলছে তোমরা জানো। অতএব তোমরা কি পারবে আমার শরীরের মধ্যে
তরবারি দিয়ে আঘাত করতে, তোমরা কি পারবা আমার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করতে? কারণ আমার ধমনীর মধ্যে বিশ্ব নবীর রক্ত। তোমরা কি পারবা নাকি আমার উপর আক্রমণ করতে, আমাকে আমার উপর হামলা করতে, আমাকে রক্তাক্ত করতে? তোমরা কি পারবা না? কারণ তোমরা সবাই তো জানো আমি আমার নবীজির কলিজার টুকরা। আমগো দুই ভাই ছিলাম, হাসান এবং হুসাইন। অতএব আমাকে আমার দেশে ফিরে যেতে দাও, অথবা আমাকে সরাসরি ইয়াজিদের কাছে যেতে দাও, না হয় কোন ইসলামী রাষ্ট্রের মধ্যে আমাকে যাওয়ার মতন সুযোগ দাও। এই জালেমরা তিনটা কথার মধ্যে একটা কথাও তারা রাখে নাই, তারা পালন করে নাই। সীমারের নেতৃত্বে ৬,০০০ সেনাবাহিনী চলে গেল কারবালার প্রান্তরে। ৯ মুহররম তারা বলতেছে সকালবেলা যুদ্ধ করা লাগবে। ইমাম হুসাইন বলল, না, যদি তোমাদের সাথে যুদ্ধ করতে হয় তবে আমরা আজকের রাত্রটা আল্লাহর কাছে একটু তওবা করব, মাগফিরাত চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আমরা আজকের রাত্রটা একটু ইবাদত করব। সুবহানাল্লাহ। ৯ মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত ৭২ জন সদস্যদেরকে ডাক দিয়া বলে, এই জালেমরা তোমরা কাউকে চায় না, ওরা আমার রক্ত চুষতে চায়। ওদের তোমাদের কারো প্রতি কোনো ক্ষোভ নাই। এই জালেমরা শুধু আমাকে একা চায়। অতএব আজকে রাত্রটা তোমরা এক একজন করে যার যার মতন চলে যাও। এক একজন করে তোমরা যার যার মতন চলে যাও, কারণ বুর হইয়া গেলে কিন্তু আর যাওয়ার মতন সুযোগ নেই। আহলে বাইতের ৭২ জন ডাক দিয়া বলে, যেহেতু আপনার সাথে আসছি, যদি জীবন দিতে হয় আপনার সাথেই দেব, কিন্তু আপনার একা রাইখা মুনাফিকের পরিচয় দিয়া পালাইতে পারব না। যদি আপনার সাইরা আমরা চলে যাই, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আর আল্লাহর নবী যখন আমার জন্য সুপারিশ করবে না, নবী যদি বলে আমার কলিজার টুকরা আমার নাতিরে রাইখা সেদিন চলে গেছি, নবী যদি আমাদের জন্য আমার জন্য সুপারিশ না করে সেদিন আমার কি উপায়? অতএব থাকতে হলে, বাঁচতে হলে, জীবন দিতে হলে একসাথে দেওয়ার পর আপনারে ছাড়া আমরা কেউ কোথাও যাব না। এই রাত্রের বেলা সকলে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করলেন। এর আগেও কত চাপাচাপি করছে যুদ্ধের মধ্যে লিপ্ত হওয়ার জন্য। ইমাম হুসাইন সবাই নিয়ে ইস্তেগফার পড়লেন, আল্লাহর কাছে কান্না করলেন, তওবা করলেন। আর মুহররম মাসের 10 তারিখ সকালবেলা ফজরের নামাজের পর তিনি আবার লম্বা একটা ভাষণ দিলেন, আর ডাক দিয়া বললেন, বলে তোমরা অবশ্যই ভালো করে জানো, বলে আমি কেন আসছি, নিজের ইচ্ছায় এখানে আসি নাই। কুফার পক্ষ থেকে আমাকে শত শত পত্র দেওয়া হয়েছে আসার জন্য, নিজের ইচ্ছাকৃতভাবে আসি নাই। আমার আশায় যদি তোমাদের কারো সমস্যা হয় তাহলে তোমরা এক্ষুনি আমার দেশের মধ্যে ফিরে যেতে দাও, আর নতুবা সরাসরি ইয়াজিদের কাছে আমারে নিয়ে চলো। এইভাবে তিনি বক্তৃতা দিতেছেন, খুতবা দিতেছেন, সবাইরে বুঝাইতে আছেন। হঠাৎ করে একজন বেয়াদব দূর থেকে তীর নিক্ষেপ করছে। এর মাধ্যমে বুঝাইলো আপনার কথা আর ভালো লাগে না, একটা সেকেন্ড তো দেরি নয়, এক্ষুনি আপনার সাথে আমাদের যুদ্ধ হবে। নবীর উম্মত যেই সেনা প্রধান সর্বপ্রথম ইমাম হুসাইনকে আটকাইয়া দিছিল, যখন উভয়ের মধ্যে যখন যুদ্ধ শুরু হবে, ওই সেনা প্রধান ঘোড়াটা চালাইয়া ইয়াজিদের দল ত্যাগ করে ইমাম হুসাইনের দলের মধ্যে চলে গেলেন। ইমাম হুসাইনের কাছে গিয়ে কান্না করে আর ডাক দিয়া বলেন, আমি জীবনও কল্পনা করি নাই, বুঝতে পারি নাই
ওরা যে আপনার সাথে এমন একটা আচরণ করবে, এমন ব্যবহার করবে, যদি আমি জানতাম যে আপনাকে তারা মারতে পারবে, তাহলে আমি আপনার প্রথমে গতি রোধ না কইরা আমি আপনাকে অবশ্যই নিজের দেশ অথবা অন্য কোন দেশের মধ্যে পৌঁছাইয়া দিতাম। আমি বুঝতে পারি নাই ওরা যে আপনার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবে। এরপর যখন আস্তে আস্তে যখন ওই জালেমদের পক্ষ থেকে যখন একটার পর একটা তীর যখন মারা আরম্ভ করলো, এবার সেনা প্রধান বলতেছে, আমার জীবনের সর্বোচ্চটা দিয়া যেহেতু আমার একটা ভুলের জন্য আজকে এত বড় একটা ক্ষতির সম্মুখীন আপনার, আল্লাহ পাক যদি আমারে ক্ষমা করে দেয়, এই কথা বলে তিনি বীর বিক্রমে জালেমদের মোকাবেলায় তরবারটা হাতের মধ্যে নিয়ে যুদ্ধের জন্য ঝাঁপাইয়া পড়লেন। একটা পর্যায়ে শাহাদাত বরণ করলেন। এইভাবে আস্তে আস্তে একে একে আহলে বাইতের ৭২ থেকে ৭৩ জন সদস্য, আহলে বাইতের ৭২ জন অথবা ৭৩ জন সদস্য শাহাদাতের পেয়ালা বরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু বাকি আছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু বাকি, তবে কারো সাহস হচ্ছিল না ওনার উপরে তরবারির আঘাত করবে, তীর নিক্ষেপ করবে। সীমারের কথা মতো কয়েকটা জালেম সীমারের কথা শুনিয়ে ওনার উপর যখন শুরুতে তীর নিক্ষেপ করে, আর একটা সময় ওনার দুগ্ধ একটা বাচ্চা আলী আসগর নামে ওই জালেমরা যখন তীর মারল, তীর নিক্ষেপ করে মহিলাদেরকে তাঁবুর মধ্যে ঢুকাইয়া দিল, শিবিরের মধ্যে ঢুকাইয়া দিল, কিন্তু একটা তীর গিয়া বলে বুকের উপর লাগছে, কলিজাটা নিয়ে পিছনের দিক দিয়ে বের হয়ে গেছে। নবীর উম্মত এইভাবে বহু আহলে বাইত এবং ওনার সন্তান আব্দুল্লাহ আলী আসগর তাদেরকে শহীদ করে দিল। মাত্র কয়েকজন বোন জয়না আর কিছু শুধু মহিলারা বেঁচে ছিল, বাকি সবাইকে তারা শহীদ করে দিল। ও নবীর উম্মত, দুগ্ধ বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়া, হাতের মধ্যে নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক তোমার কাছে আমি বিচার দিলাম আল্লাহ, যেই জালেমের দল আমার কলিজার টুকরা আমার সন্তানটার এই নির্মম ভাবে হত্যা করেছে, আল্লাহ এই জালেমের বিচার আমি তোমার কাছে দিলাম, তুমি তাদের বিচার করবা। যার চোখের সামনে সন্তান শহীদ হয়ে গেল, ভাতিজা শহীদ হয়ে গেল, যার চোখের সামনে পরিবার পরিজন আহলে বাইত সবাই শহীদ হয়ে গেল, ওই মানুষটা দুর্বল হওয়ার একমাত্রই কারণ বলে তার শরীরের মধ্যে তো শক্তি থাকার কোনো প্রশ্নই আসে না, নিঃশক্তি হওয়ার কথা বলে শরীরের প্রেসার পর্যন্ত একেবারে ল হয়ে যাওয়ার কথা কিন্তু না। এত মানুষ মৃত্যুর পরেও, সন্তান শহীদ হওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে এমন শক্তি কেন যে যেন সঞ্চয় হলো। বলেন সুবহানাল্লাহ। যদি কারো চোখের সামনে সন্তান মারা যায়, আপনার শরীরে কি পর্যন্ত এনার্জি থাকবে? যদি কারো চোখের সামনে স্ত্রী মারা যায়, এরপরও কি আপনি শক্তি দেখাইতে পারবেন? মাত্র 2 দিন আগের খবর, মাওয়াটুল প্লাজায় একটা বাইকের উপর স্বামী 7 বছরের সন্তানদের সামনে বসাইয়া দিল, আর স্ত্রীকে পিছনে বসাইয়া যখন টুল পরিশোধ করবে, 7 বছরের বাচ্চাটা ডাক দিয়ে বলে, বাবা আমার হাতে টাকাটা দেন, আমি টাকাটা পরিশোধ করব। এমন সময় দ্রুত গতিতে বাস এমন ভাবে মোটর সাইকেলে আঘাত করলো, মুহূর্তের মধ্যে বাবা ওই যুবকটা ছিটকাইয়া টুল প্লাজার দূরে গিয়া পড়লো, তবে সে মরে নাই। এবং সে সেখান থেকে উঠা তাকাইয়া দেখলো ওনার চোখের সামনে ছোট্ট 7 বছরের ছেলেটার মাথার উপর দিয়া বাসের চাক্কাটা গেল, আর সাথে সাথে মজক এবং চোখ পর্যন্ত বের হইয়া গেল। দূর থেকে তাকাইয়া দেখে কিচ্ছু করার ছিল না।
এবং তিনি তাকাইয়া দেখে ওনার স্ত্রীকে দ্রুত গতির বেপরোয়া বাস চাক্কার সাথে পিষতেছে, রাস্তার উপরে পিষতেছে, কিচ্ছু করার নাই। আল্লাহ পাক বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইলাম। মানুষ দুর্বল কিনা আওয়াজ দিয়া বলে? মানুষ কিন্তু দুর্বল, খানার দিক দিয়ে দুর্বল, শক্তির দিক দিয়েও দুর্বল। দুর্বল নেই। ইমাম হুসাইনের শরীরের মধ্যে এত শক্তি কোনখান থেকে যেন সঞ্চয় হলো? তাও আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা বীর বিক্রমে জালেমদের মোকাবেলা করতেছেন, যেটা সামনে আসে ওইটারে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিচ্ছেন। আর হঠাৎ করে, আগেও তো পানি পান করতে পারে নাই, হঠাৎ করে আপনার কাছে বিচার দিলেন, আয় আল্লাহ, যেই ফুরাতের পানি জমিনের নিকৃষ্ট, আপনার সৃষ্টি জীব পান করতে পারে। আয় আল্লাহ, সেই ফুরাতের পানি আমি নবীর কলিজা টুকরা দৈহিত্র হুসাইন পান করতে পারলাম না। আয় আল্লাহ, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আয় আল্লাহ, আপনার কাছে তাদের ব্যাপারে বিচার দিলাম। এমন সময় হঠাৎ করে আরো কয়েকটা জালেম ঝাঁপাইয়া পড়লো, দুর্বল পাইয়া গর্দানটা আলাদা করে ফেলল, গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলল। সেই মাথাটা নিয়া কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে হাজির করল। আর সীমারের নেতৃত্বে জালেমরা ওনার যে দেহটা, বডিটা, এটারে গোড়ার পায়ের সাথে বেঁধে ওই কারবালার প্রান্তরে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। নাউজুবিল্লাহ। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদের পাঁচটা একজন কুকুর ছিল, গোলাম ছিল, হাতের মধ্যে একটা চাক্কু নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথা, শিব চেহারা মুবারকের মধ্যে যে ঠোঁট, সেই ঠোঁটের মধ্যে খোঁচা দেয়। নাউজুবিল্লাহ। কুফার একজন বৃদ্ধ মুরব্বী সাহাবী, শরীরটা বড় দুর্বল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাক দিয়া বলে এতক্ষণ পর্যন্ত যা হয়েছে সব অমানবিক, সব জুলুম অত্যাচার আর সহ্য করতে পারছি না। হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যেই বেয়াদবি করতেছো, তোমার চাক্কুটা হুসাইনের ঠোঁটের মধ্যে খোঁচা দিতেছো, আঘাত করতেছো, তুমি কি জানো এই ঠোঁটের মধ্যে আল্লাহর নবী কত হাজার বার চুমু খাইছে? আল্লাহর গজব কিন্তু নেমে আসবে, আল্লাহ পাক কিন্তু বরদাস্ত করবে না, আল্লাহ পাক কিন্তু সহ্য করবে না। তাড়াতাড়ি তোমার চাক্কুটা নামাইয়া দাও। মসজিদের ভিতরে গিয়াও আহলে বাইত এবং নবীর পরিবারকে গালমন্দ করা আরম্ভ করলো। সেখানে একটা ছোট্ট বিদ্রোহ হয়ে গেল। বিদ্রোহের কারণে আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বেশি বাড়াবাড়ি করতে পারে নাই। ও নবীর উম্মত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত দেহটাকে যখন কারবালার প্রান্তরে এইভাবে তারা ঘোড়ার পায়ের সাথে বেঁধে, যখন মরুভূমির প্রান্তরে তারা যখন ঘোড়াটাকে সওয়ার করে দিলেন, ঘোড়াটা দৌড়াইয়া দিলেন, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে এখানে সেখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আর এদিক দিয়া আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সেদিন একদিন রাতে আমি নবীজিকে স্বপ্নে দেখলাম। আল্লাহর নবী বিষণ্ণ অবস্থায়, চেহারা মুবারক লাল হয়ে আছে। আমি নবীকে তাকায়া দেখলাম নবীজির পা মুবারকের মধ্যে ধুলা বালি লেগে আছে।
হাতের মধ্যে একটা পাত্র, এবং নবীজি এমন অস্থির, নবীজি পেরেশান। আমি নবীকে ডাক দিয়ে বললাম, পয়গম্বর। নবী বলেন, আপনি কেন এত পেরেশান? ও নবী, আপনি কোনখানে গেছিলেন? আপনার পায়ের মধ্যে ধুলাবালি লেগে আছে গো নবী, হাতের মধ্যে এইটা কি? আমার আপনার নবী ডাক দিয়া বললেন, তুমি কি জানো না আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে জালেম ইয়াজিদের পা চাটা কুকুর, জালেম ইয়াজিদের লোকেরা আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করেছে। বলো সাহাবী, আমি নবী কেমনে রওজার মধ্যে শুইয়া থাকি? আমি নবী কারবালার ময়দানে গিয়েছিলাম দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী আপনার হাতের মধ্যে এইটা কি? নবীজি বলল, এইটা হলো একটা শিশি অথবা পাত্র। বলে, পাত্রের ভিতরে কি? বলে, আমি আমার হুসাইনের রক্ত এই শিশির মধ্যে, পাত্রের মধ্যে জমা করে রেখেছি। কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে অভিযোগ করব, নালিশ করব। এই রক্তগুলি আমি দেখাইয়া তাদের বিরুদ্ধে আল্লাহর সামনে নালিশ করব। বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের পরে একটা জালেমও শান্তিতে থাকতে পারে নাই। এই জালেম ইয়াজিদের রাজত্ব বেশি দিন টিকে নাই। কেউ বলে 2 বছর, কেউ বলে 3 বছর। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, বলে এক একজনের চেহারা আল্লাহ পাক বিকৃত করে দিয়েছেন। কারো পুরা শরীরকে আল্লাহ পাক কুশ্রী বানাইয়া দিয়েছেন। কারো শরীরের মধ্যে এমন বেদি রোগ আল্লাহ দিয়া দিয়েছেন, ওই বেদির যন্ত্রণায় দুনিয়ার জমিন থেকে চিৎকার করে মৃত্যুবরণ করল। বলে সেদিনের পর থেকে জালেম ইয়াজিদ একটা সেকেন্ডের জন্য শান্তিতে সে তার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতে পারে না। নবীর উম্মত, মায়ার নবী, রহমতের নবী দুনিয়ার জমিনে আসেন। আল্লাহ পাক বলেন, কোরআন এবং ইসলাম দিলাম। বলেন তো, কোরআন আমগো সমাজের মধ্যে এখন অনেকে কোরআন পারে না। অনেক মুরব্বীরা আছে কোরআন তেলাওয়াত এখনো শিখে নাই। যুবক ভাইরা আছে কোরআন পড়তে পারে না। নবীর আদর্শ, নবীর সুন্নাহ অবশ্যই মানার দরকার আছে না? না।